হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবার আশীর্বাদে আমিও ভালো আছি। বলেছিলাম না খুব জলদি একটা নতুন সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো। এত সহজ আর এত সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি যে একটা বাচ্চাও রান্না করতে পারবে। ইলিশ মাছ পছন্দ করে না, আমার মনে হয় এপার বাংলা ওপার বাংলায় এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। তাই তো ভিন্ন স্বাদে আপনাদের জন্য একটা ইলিশের রেসিপি নিয়ে চলে এসেছি। একবার হলেও ট্রাই করে দেখবেন। প্রথমে আমি ইলিশ মাছটাকে একটু লবণ দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেখে দেবো। একটা ব্লেন্ডার জারে শুকনো মরিচ, রসুন আর কাঁচা হলুদ দেওয়ার কথা, কিন্তু যেহেতু কাঁচা হলুদ আমরা খাই না, আমি গুঁড়ো হলুদটাই দিয়েছি। আপনারা চাইলে কাঁচা হলুদও দিতে পারেন। দিব লবণ আর দিব হচ্ছে সর্ষে বাটা। সর্ষে বাটাটা আপনারা একটু ছেঁকে নেবেন, তাহলে যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। আমিও ছেঁকে ইউজ করছি। আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সিরকা, মানে ভিনিগার। ভিনিগারটা আপনারা আপনাদের ইয়ে মতো দিবেন। আমি 1 চামচ দিয়েছি, আমার যেহেতু রান্নাটা একটু কম ইয়েতে পরিমাণে করা হচ্ছে, তাই ওইটা দিয়ে দিব আমি কড়াইতে দিয়ে তারপরে ব্লেন্ডারটা ধোয়া যে জলটা, ওই জলটা দিয়ে দিব। জলটা বেশি দিবেন না, এই জলটাতেই কিন্তু মাছটা রান্না হবে। দিয়ে দিব হচ্ছে 3 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ারই চেষ্টা করবেন, সর্ষের তেলটা দিলেই খুব ভালো একটা সেন্ট বেরোবে। এবার আমি এটাকে ভালো করে মিশাবো। মিশিয়ে যে ইলিশ মাছটাকে আমি লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, সেই মাছটাকে দিয়ে মাছটা একটু উলট পালট করে মশলার সাথে মিশিয়ে দেব। আর কোনো মশলাপাতির দরকার নেই, এত ইজি আর এত সহজ রেসিপি আপনারা কি কখনো দেখেছেন? সচরাচর আমরা তো এমনভাবে ইলিশ মাছ রান্না করে খাই না। তো আপনারা যদি ডিফারেন্ট টেস্টে একটু ইলিশ মাছ খেতে চান, তাহলে প্লিজ এই রেসিপিটা ট্রাই করবেন। আর অবশ্যই ট্রাই করলে আমাকে জানাবেন কেমন হয়েছে। যেহেতু আমি ভিডিওটা পরে এডিট করছি, তো আমি জানি খুবই মজার একটা রেসিপি। আর এটা খুবই পুরনো দিনের একটা রেসিপি, কিন্তু আমিও একজনের থেকে শিখেছি, তাই আমি বলতে পারছি। তো আপনারা প্লিজ একবার ট্রাই করবেন। বলেছিলাম না যে একটা ইজি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। দেখলেন তো, খুবই সহজ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছে। আপনারা যারা ভিডিওটা দেখেছেন বা আমার পেজটাকে ফলো করে দিয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও রেসিপিটা দেখছেন, ভিডিওটা দেখার পরও পেজটাকে ফলো করেননি, প্লিজ পেজটাকে ফলো করে দেবেন। আমি নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসার চেষ্টা করব। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। নতুন একটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। টাটা।